নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের ভিডিওটা পুরোটাই অন্যরকম। বেশ কিছুদিন আমি সাপ্তাহিক একটা মিল প্ল্যান করে চলেছি। আমি বেশ উপকার পেয়েছি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আমাদের মতো অতি সাধারণ গৃহবধূ থেকে শুরু করে অনেক ওয়ার্কিং ওম্যানরাও আছেন যারা ঘরে সবার জন্য সারা সপ্তাহ নানান রকম রান্নাবান্না করতে হয়, খাবার বানাতে হয়। তাদের অনেকটা সময় রান্নাঘরেই কাটাতে হয়। শরীর অসুস্থ লাগলেও খাবার তৈরি করতেই হবে। এর জন্য একদিন একটু বেশি সময় নিয়ে মোটামুটি যতটা সম্ভব সবজি থেকে মশলাপাতি যদি একটু রেডি করে ফ্রিজে রাখা যায় বেশ ভালো হয়। আজকাল রেগুলার বাজারে যাওয়া, তারপর সবজি মাছ মাংস এনে রান্না করা, এটা অনেকেই করেন। আবার অনেকেই সবজি মাছ স্টোর করে রাখেন। আমিও তাই করি। যারা 4-5 দিনের জন্যও স্টোর করে রাখেন, আশা করি তাদের ভিডিওটা দেখে বেশ সুবিধা হবে। আজকাল আমরা প্রত্যেকেই প্রসেসিং খাবার বা প্যাকেটজাত খাবার কম বেশি সবাই খাই। তাহলে বাড়িতে যদি একটা সবজি কেটে রাখি, মশলা করে রাখি, নিশ্চয়ই প্রসেসিং খাবারের থেকে বেটার। সব কিছু রেডি করা থাকলে ঝটপট করে একটা হেলদি খাবার খেতে পারি। সব কিছু যদি একটু সময় নিয়ে গুছিয়ে রাখতে পারি, তাহলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কোনো কিছুতেই অসুবিধা হবে না। সকাল সকাল এই তো বাজার চলে এসেছে, অনেক রকম সবজি বাজার নিয়ে এসেছে, সাথে মাছ, চিকেন, ডিম। সকাল 10:30টার মধ্যে রান্নাবান্না, ঘরের কাজ সব কমপ্লিট করে পুরো সপ্তাহের রান্নার জন্য বেশ কিছু জিনিস এখন গুছিয়ে নেব। এর জন্য আজকে ওই ভোর 5:30টার আগে ঘুম থেকে উঠেছি। গতকাল রাতে কাবলি ছোলা আর এমনি ছোলা, সবুজ মুগ এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজানোর পর বেশ সুন্দর ফুলে গেছে। এখন এই তো কাবলি ছোলাটা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নেব। কাবলি ছোলার মতো এমনি ছোলাও সিদ্ধ করে এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। এইরকমভাবে যদি ছোলা সিদ্ধ করে রাখা যায়, তাহলে যখন হালকা খিদে পাবে তখন ওই সমস্ত কিছু মিশিয়ে, যেমন শসা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, সামান্য চাট মশলা আর লেবু দিয়ে সন্ধেবেলা খাওয়া যায়। সন্ধ্যের সময় দেখবেন একটু তেলে ভাজা বা অন্যরকম খাবার খেতে ইচ্ছে করে। বাইরের খাবারের থেকে সব কিছু রেডি থাকলে হেলদিভাবে ঘরেই খাওয়া যায়। সত্যি কথা বলতে একটু একটু করে অনেক টাকাও সেভ হয়। কাঁচা ছোলা সকালে খাওয়া যেতে পারে, কাবলি ছোলার তরকারি রাতে রুটির জন্য করা যেতে পারে, স্কুল কলেজে টিফিনের জন্যও তৈরি করা যেতে পারে। তবে অবশ্যই রেগুলারের খাবার রেগুলার তৈরি করা ভালো, সেটার থেকে বেটার অপশান আর হতেই পারে না। তবে আজকাল ছোট থেকে বড় প্রত্যেকেই ঘরে বাইরে সবাই এত ব্যস্ত থাকে, সেটা তো আর বলার কিছু নেই। তার মধ্যে আমাদের প্রত্যেকের শারীরিক কিছু না কিছু প্রবলেম আছে। আমরা যারা বাড়িতে থাকি, মানে গৃহিণীরা যেহেতু বাড়িতে থাকি, তাই আমাদের রোগের কদরটা একটু হলেও কম। আবার আমাদের একটা স্বভাবের কারণেই সহজেই আমরা শারীরিক প্রবলেমগুলো কাউকে বলতে চাই না, ভাবি থাক ঠিক হয়ে যাবে। কিন্তু রান্নাবান্না, ঘরের কাজ এগুলো তো কম বেশি করতেই হবে। যাই হোক, ওদিকে ছোলা সিদ্ধ করতে করতে ডিমটাও গুছিয়ে নিয়েছি। ডিমে যেমন প্রচুর প্রোটিন থাকে, ডিম সারা সপ্তাহ জুড়েই কম বেশি খাওয়া হয়। ডিম, কলা এগুলো এনেছে, তাই একটু গোছাচ্ছি, শেয়ার করলাম। এখানে যেমন বেশ কিছু কারি পাতার ওই ডাঁটি ছাড়িয়ে রাখছি। কারি পাতা, ঝাল সুজি, চিড়ের পোলাও, আবার মেয়ে অনেক সময় অনেক কিছুতে দেয়, তো এই রকম টিস্যু দিয়ে ভালো করে রেখে দিলে শুকিয়ে যায় না, অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে। অনেক সময় চিকেনেও দিই। কারি পাতাগুলো ডাঁটি ছাড়ানো হয়ে গেছে। যে কোনো জিনিস একটু পারফেক্টভাবে গোছানো থাকলে বেশ শান্তি লাগে। তার মধ্যে যদি রান্নাঘরের জিনিস গোছানো থাকে, তাহলে তো টেনশানে অনেকটা কমে যায়। এই তো কাবলি ছোলা, এমনি ছোলা সিদ্ধ করে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলাম। বেশ কিছু সয়াবিনও ভিজিয়ে রেখেছিলাম, সেটাও সিদ্ধ করে রাখলাম। আর এই যে সবুজ মুগ ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। এগুলো 2 দিন পর অঙ্কুরিত হবে, যেটা যে স্প্রাউট বলে। এটা তো বলতে পারেন ডায়েটের অন্যতম একটা খাবার। এখানে সব কিছুই খুবই হেলদি আর প্রচুর পরিমাণে প্রোটিন আছে। মোট কথা সব কিছুর নিউট্রিশন ভ্যালু খুবই বেশি। এই কটা জিনিস রেডি করার পরই অনেকটা হালকা লাগছে। যাই হোক, এই যে কাঁচা লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে এয়ারটাইট কন্টেনারে টিস্যু দিয়ে রেখে দেবো। আর কিছুটা লঙ্কা পেস্ট করে রাখবো। লঙ্কা পেস্ট করার সময় একটু সর্ষের তেল আর একটু নুন দিয়ে পেস্ট করব। এতে 5-6 দিনের জন্য পেস্ট কোনো নষ্ট হবে না। যে লঙ্কাগুলো পেস্ট করব সেগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি।
যে কোনো কিছু পেস্ট করার সময় ভেজিটেবল অয়েল দিলে আরও ভালো হয়, তবে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে অত বিলাসিতা শোভা পায় না, আর ভালোর তো কোনো শেষ নেই, তাই না বলুন? এই তো লঙ্কা পেস্ট করে কাচের কন্টেনারে করে রাখলাম। তারপর খুব অল্প কটা রসুনও একবারে ছাড়িয়ে রাখবো। এটা আর পেস্ট করলাম না, রসুন তো রেগুলার ইউজ হয় না, তাই শুধু খোসাটাই ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো। এই রসুন ছাড়ানো কিন্তু রান্নাঘরের অনেকটা সময়ের কাজ। দুটো বড় বড় ফুলকপি এনেছে, এটাও ছোট ছোট করে ফুলগুলো কেটে কন্টেনারে রেখে দেব। ফুলকপি ঘরে থাকলে অনেক সময় পোকা হয়ে যায়। অ্যাকচুয়ালি আগে থেকেই ছোট ছোট পোকা থাকে, আমরা বুঝতে পারি না, সেটাই বড় হয়ে যায়। এইভাবে একটু ভালো করে দেখে নিয়ে সুবিধা মতো কেটে ফ্রিজে রেখে দিলে পোকা হওয়ার সম্ভাবনা থাকে না, আর যখন যেটুকু দরকার নিয়ে ইউজ করতে পারবো। ভোরবেলা অফিসে রান্নাবান্নার ব্যাপার থাকলে বা সকালে তাড়াতাড়ি রান্নার চাপ থাকলে আমরা অনেকেই আগের দিন অনেকটা রান্নার প্রিপারেশন নিয়ে রাখি, সবজি কেটে রাখি, আটা মেখে রাখি, যে যা সুবিধা মতো কাজগুলো করে রাখি। কিছু করারও নেই, সমস্ত কিছু এক হাতে সামলাতে গিয়ে না হলে হিমশিম খেতে হয়। তাহলে একদিন কেটে গুছিয়ে ফ্রিজে রেখে দিতে পারলে 3-4 দিনের জন্যই বা কোনো কিছু সপ্তাহের জন্য কেন রেডি করে রাখতে পারবো না? অনেকে তো ইচ্ছে করেই 2-3 দিনের জন্য রান্না একবারে করে রেখে দেয়, সেটা আমি করি না। তবে কারো করাকেও খারাপ বলতে পারবো না, সে তার নিজের পরিস্থিতি বুঝে সুবিধা অনুযায়ী কাজটা করে। সকালে রান্না করে কেউ সারাদিনের জন্য বাইরে থাকছে জবের জন্য, আবার বাচ্চাদের স্কুলে টিউশনে পড়তে নিয়ে যেতে হচ্ছে অনেক দূর, সাথে বাচ্চার খেয়াল রাখতে হয়। অ্যাকচুয়ালি সব কিছুই ডিপেন্ড করে প্রত্যেকের লাইফস্টাইলের ওপর। এই তো কিছুটা পটল ছুলে রাখছি, রান্নার সময় ফ্রিজ থেকে বের করে সুবিধা অনুযায়ী কেটে ঝটপট করে রান্না করতে পারবো। আমার রান্নাঘরের কাউন্টার টপটা খুব বড় না, তাই আমি এগুলো সব ওই ডাইনিং টেবিলের ওপর নিয়ে রাখছি। মোটামুটি অনেক কিছু গোছানো হয়ে গেছে, আরও কিছু বাকি আছে। একটু খোলামেলা জায়গায় কাজ করতে বেশ সুবিধা। তাছাড়া গ্রসারি অর্গানাইজেশন বলুন বা অন্যান্য কাজে এই ডাইনিং টেবিলটাই ইউজ করি। আর এখানে যেহেতু ফ্যান আছে, সেই কারণেও বলতে পারেন এই জায়গাটায় কাজ করতে বেশ ভালো লাগে। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। একটা সংসারের যাবতীয় কাজ কমপ্লিট করে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছে, আর প্রেজেন্ট করেছি ওই 13-14 মিনিটে। পুরো সপ্তাহ যাতে একটু রিল্যাক্সে থাকতে পারি, শরীর অসুস্থ হলেও যাতে খাওয়া দাওয়ার কোনো প্রবলেম না হয়, তাই একদিনে অনেকটা সময় নিয়ে কাজটা করে রাখলাম। যেই সবজিগুলো খুব বেশি দিন রাখা যাবে না সেগুলো আগে ইউজ করব। তাছাড়া আমরা তো বলতে পারেন যে পুরো ভেতো বাঙালি, আমাদের প্রত্যেকের একটা কমন খাবার তো আছেই, সেটা হলো মাছ। এটা হলেই আমাদের খাওয়াটা তৃপ্তি হয়ে যায়, তখন সবজি খুব একটা দরকার হয় না। সপ্তাহে 3-4 দিন একটা মাছের ঝোল আর একটা সবজি করলেই যথেষ্ট। তাছাড়া সপ্তাহে 1-2 দিন ডিমের ঝোল, চিকেন, মাটন তো আছেই। আরও আছে ডাল, গরম গরম ভাতে ডাল, আলুর চোখা, গন্ধরাজ লেবু হলেই একবেলার খাওয়া জমে যায়। সাথে যদি থাকে পাঁপড় ভাজা, ডিমের অমলেট। এই তো দেখতেই পেলেন ভেন্ডিগুলো অনেকবার করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপর কিছুটা সময় পর ভেন্ডির সামনের পিছনের অংশটা কেটে কন্টেনারে করে ফ্রিজে রেখে দিলাম। ভেন্ডি সিদ্ধ খেতে বেশ ভালো লাগে। ভাত যখন হচ্ছে তখন ইচ্ছে হলেও ভেন্ডিগুলো নিয়ে সিদ্ধ দিয়ে দিতে পারবো। আবার প্রয়োজন মতো কেটে ভেন্ডি পোস্ত করলাম, সেটাও বেশ ভালো লাগে। বিনসগুলোও সেই রকম ভালো করে ধুয়ে সামনের পিছনের অংশ কেটে রাখবো। আর গাজর এই তো ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস পিস করে রাখবো। আমি আমার সুবিধা মতো করছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে রাখতে পারেন। অনেক সময় মনে হয় যে আগে রান্নাবান্না করে নিই, পরে ঘরের কাজ করব। সেই রান্নাঘর থেকে আর সহজে বেরোনোই যায় না। আর যাদের হেল্পিং হ্যান্ড আছে বা রান্নায় সাহায্য করার কেউ আছে, তাদের ব্যাপারটা একটু আলাদা হলেও হতে পারে। আবার যদি ভাবি যে ঘরের কাজ করে তারপর রান্নাবান্না করব, তখন অনেক সময় আর ইচ্ছে করে না। তখন রান্নাঘরে গিয়ে কোনো রকম শর্টকাট রান্নাটাই করে নিই, যেমন ডাল, আলু ভাজা, ডাল, ডিমের অমলেট। তাই একটু প্রিপারেশন করা থাকলে মন্দ কি। সবজি কাটা থাকলে আর ফ্রিজে ঠিকমতো স্টোর করা থাকলে এর নিউট্রিশন ভ্যালু খুব একটা হেরফের হয় না। না হলে ভাবুন না, বাইরের দেশে চিকেন থেকে মাছ থেকে সমস্ত সবজি কাটা থাকে, ফ্রোজেন করা থাকে।
তারা কি আমাদের থেকে কম স্বাস্থ্য সচেতন বলুন? এই তো এখন আমাদের দেশেও সব কিছু পাওয়া যাচ্ছে। আর কি বলুন তো, শরীর ভালো লাগছে না, দেরি হয়ে গেছে, অনলাইনে খাবার অর্ডার দেওয়া হলো। হোম ডেলিভারিতে যে সমস্ত খাবার দাবার আসে আমরা তো দেখতেও পাচ্ছি না কতটা হেলদিভাবে তৈরি। সেগুলো ফ্রোজেনও হতে পারে, আবার আগের দিনের খাবার গরম করেও দিতে পারে। তারাই বা কী করবে বলুন? দেরি আবার আমাদের কারোরই সহ্য হয় না। তাই বাড়িতে নিজে হাতে কিছুটা যদি এক সপ্তাহের জন্য খাবার গুছিয়ে রাখা যায়, অনেকটা রিল্যাক্সে থাকা যায়। এই তো গাজর বিনস সব রেডি করে নিয়েছি। আরও অনেক সবজি বাজার এনেছে, কিন্তু সব কিছু এখন আর কাটা হবে না বলতে এখন অনেক দেরি হয়ে গেছে। যেমন ধরুন এনেছে লাউ, ওলকচু, বাঁধাকপি। যদি বিকেলের দিকে সেগুলো কেটে গুছিয়ে রাখি তাহলে অবশ্যই শেয়ার করব। ক্যাপসিকামটাও বীজ ছাড়িয়ে একটু বড় বড় করে কেটে রেখেছি, আর বেশ কয়েকটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে ধুয়ে রেখে দেব। গাজর, পেঁয়াজ, শসা এগুলো স্যালাড খেতে লাগে, তবে শসাটা ছাড়িয়ে রাখবো না। পেঁয়াজ একটু বেশি করে ছাড়িয়ে রাখলাম। চিকেন এনেছে, ইচ্ছে আছে আগামীকাল চিকেন করব। রসুনও ছাড়ানো আছে, চিকেন করতে খুব বেশি সময় লাগবে না। আর হ্যাঁ, আজকে আমার কোনো বন্ধুর কমেন্টস পড়তে পারলাম না। জানি অনেকেই আছেন যারা ভিডিওতে কমেন্টসের রিপ্লাই দিলে ভীষণ খুশি হন। কিছু মনে করবেন না, নেক্সট দিন অবশ্যই ভিডিওতে রিপ্লাই দিয়ে দেব। এমনিতে মোটামুটি সব কমেন্টসের রিপ্লাই দিয়ে দিয়েছি। অন্যান্য সবজি মশলাপাতি থেকেও পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে ফ্রিজে স্টোর করা দরকার। ঠিকমতো এয়ারটাইট কন্টেনারে না রাখলে পুরো ফ্রিজে পেঁয়াজ রসুনের গন্ধ হয়ে যাবে। জানি অনেকেই এই ব্যাপারটা জানেন, তাও যারা নতুন সংসার করছেন, আগে সেভাবে রান্নাবান্না সংসারের কাজ সেইভাবে করেনি, তাদের জন্যই বলা। এখন অনেকটা বেলা হয়ে গেছে, স্নান করা বাকি, দুপুরের খাওয়া দাওয়াও করতে হবে। বাকি অনেক কিছু এরকম কাপড়ের ব্যাগে করে ফ্রিজে রেখে দেব। আর বর্ষাকাল বলে কোনো রকম শাক আনেনি, না হলে সেটা বাছতেও অনেকটা সময় লাগতো। এই তো দেখতেই পাচ্ছেন মোটামুটি সারা সপ্তাহের খাওয়া দাওয়ার অনেকটা গোছানো হয়ে গেছে। যেগুলো করা সম্ভব, যতটা টাইমের মধ্যে করতে পেরেছি ততটাই করেছি। চিংড়ি মাছ, ইলিশ মাছ ধুয়ে ফ্রিজে রেখেছি, মাছের মাথাও আছে। চিংড়ি মাছ দিয়ে একদিন লাউ চিংড়ি করব, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করতে পারি বা ওলকচুও করতে পারি। চিকেন, মাছ, মাংস আর ধোয়াটা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চিকেনটা ফ্রিজে রেখে কন্টেনারগুলো সব এক এক করে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। এই তো দেখুন চিকেন, মাছ রয়েছে, অল্টার করে এগুলো এক সপ্তাহ হয়ে যাবে। কথায় বলে না, হাউসওয়াইফ বা হোমমেকার হওয়া নট ইজি। বছর বছর আমরা প্রতিনিয়ত কত কিছু শিখি যাতে সংসারটাকে সুন্দরভাবে মেনটেন করা যায়। তাও আমরা পারফেক্ট হাউসওয়াইফ হতে পারি না, তবে চেষ্টা তো করতে কোনো বাধা নেই। আর সত্যি কথা বলতে আমরা কিন্তু খুশি হয়েই কাজগুলো করি, না হলে একটা বাড়ি বা ঘর কখনো সংসার হয় না। আজকে ডেইলি লাইফস্টাইলের ভিডিও না দিয়ে অন্যরকম একটা ভিডিও করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভুল ত্রুটি হলেও জানাবেন, আর এর থেকে বেটার কোনো অপশান থাকলেও সেটাও জানাতে পারেন। এগুলো সব কিছু গুছিয়ে রাখলাম বলে পুরো সপ্তাহ যে পুরো নিশ্চিন্ত সেটা কিন্তু কখনোই না। হয়তো অন্য কিছু খেতে ইচ্ছা করলো, তখন বাজার থেকে আনা হলো, সেটাও কাটাকাটির ব্যাপার থাকে। মানে মোট কথা রান্নাঘরে সময় অনেকটাই লাগে, তাও যতটা রিল্যাক্সে থাকা যায়, যতটা টাইম কম লাগে সেই চেষ্টাই করা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।